রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসলে মাঝে মাঝে তোমাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করি, কথা বলি, অনেক সময় কথাগুলো ভিডিও হয়। তো অনেকে ভিডিওগুলো দেখে, দেশ বিদেশ থেকে তোমাদের জন্য দোয়া করে। আজকে এক ভাই বলতেছিল আমাকে কক্সবাজার থেকে, যদি কাছে হইতো ওনার ছেলেটা আমাকে দিয়ে দিত, মানে আমাদের এই মানুষে দিয়ে দিত, তাহলে আলহামদুলিল্লাহ ওনারা দোয়া করে। আসলে হাজার দাওয়া এক দোয়া। অনেক ওষুধ খেলে অনেক সময় কাজ হয় না, কিন্তু একজনের দোয়া করলে অনেক সময় কি হয়? কাজ হয়। দেখো, আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো আমি কিন্তু হাফেজ না। আমি ধারাবাহিকভাবে কোরআনের হাফেজ হইতে পারিনি, কিসমতেও ছিল না, এখনো হওয়ার সুযোগ খুব কম। আমাকে আশা রাখি এখনো আল্লাহ চাইলে হইতে পারি, তাই না? তো সেই হিসাবে তোমরা যারা হেফজখানায় পড়ো বা নাজরায় পড়ো, হেফজের প্রথম স্টেপ। আমি তোমাদেরকে সাধারণত খুব স্নেহ করি, মহাব্বত করি। বিভিন্ন সময় তোমাদেরকে শাসন, ভাষণ, আদর, সোহাগ, মহাব্বত, ভালোবাসা সবসময় করার চেষ্টা করি। আসল কথা হলো, দেখো, এই মাদ্রাসা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ, তাই না? তাহলে দেখবা তোমাদের মতো অনেক ছাত্র কিন্তু চা দোকানে চা বিক্রি করতেছে, বলো করতেছে নি? ফুচকা বিক্রি করতেছে, আইসক্রিম বিক্রি করতেছে, এরপরে টমটমে গাড়ি চালাচ্ছে, তোমাদের মতো অনেকে অটো চালাচ্ছে, আবার বাসে কন্ট্রাক্টরি করতেছে, ফুটপাতে পড়ে আছে অনেকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে একটা দ্বীনিয়া দ্বারা নিয়ে এসেছে, শুকরিয়া আদায় করা দরকার না? আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার পরিবেশ অনেক সুন্দর, আমাদের মাদ্রাসার খাবারের মান অনেক ভালো, পড়ালেখার মান ভালো, উস্তাদরা আদবওয়ালা, আখলাকওয়ালা, তাই না? তো আলহামদুলিল্লাহ, তোমাদের এটা পরম সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। আসলে দেখো, আমাদের দেশে মুরগি আছে না? মুরগি চিননি? প্রত্যেকটা মানুষের ভিতরে একটা শিডিউল লাগে। শিডিউল মানে তরতিব, নিয়ম, পদ্ধতি, রুটিন। শিডিউল মানে কি? রুটিন। তোমাদের প্রত্যেকের একটা রুটিন আছে না? ঘুম থেকে উঠা থেকে নিয়ে, মনে করো তোমরা এখন 3:30 ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠা থেকে নিয়ে, তাহাজ্জুদ থেকে নিয়ে, এরপরে অজু, ইস্তিনজা, এরপরে সবক শোনানো, ফজর, আমুক্তা, নাস্তা, এরপরে সাত সবক, আমুক্তায়াত। পুরা দিনের একটা রুটিন আছে না? রুটিন না থাকলে মানুষ ঠিক মতো থাকে না। অনেক মানুষ গ্যাস্ট্রিক হয়ে যায়, আলসার হয়ে যায়। কেন হয় জানো? খাবারটা ঠিক মতো খায় না। সকালের খাবার খায় দুপুরে, দুপুরে খাবার খায় রাত্রে। অনেক মানুষ কি করে? পানি খায় না, পর্যাপ্ত পানি খায় না। পানি 3 দিনও খায় না, একদিনও খায় না, সামান্য খায়। পরে পেশাবে জ্বালা পড়া শুরু হয়, অনেক সমস্যা তৈরি হয়, কিডনি পাথর জমে যায়, অনেকগুলো বিষয় তৈরি হয়। তো একটা মানুষের জীবনে যদি রুটিন মাফিক সে না চলে, রুটিন মতো সে না চলে, ওস্তাদের কমনে সে না চলে, তাহলে কিন্তু হয় না। দেখো, মোটরসাইকেল চলে না, 3 জন মানুষ যদি মোটরসাইকেলে চলে, তাহলে 3জন ড্রাইভার হয় না একজন ড্রাইভার হয়? সামনের জন ড্রাইভার হয় আর পিছের 2জন প্যাসেঞ্জার হয়। তদ্রুপভাবে তোমরা যেখানে ছাত্র, তোমাদের প্রত্যেকের বিভাগ অনুযায়ী শিক্ষক কিন্তু দেওয়া আছে, এবং শিক্ষকরা তোমাদেরকে পড়া লেখা, শিক্ষা দীক্ষা, আদব, আখলাক সবকিছু কিন্তু শিখাচ্ছে। আর আমাদেরকে যে আজকে মনে করো আমরা যাদের তোমাদের ওস্তাদ, যাদেরকে দেখতেছো, এরাও কিন্তু কোনো না কোনো ওস্তাদের মাধ্যমে পড়ালেখা করে এরপরে এখানে আসছে, কি বলো, তাই না? এবং কোনো না কোনো ওস্তাদের শাসনে ভাষণে কিন্তু আজকে এই পর্যন্ত আসছে। আমরাও ছাত্র জমানায় মনে হয়েছে আমাদের কাছে, ওস্তাদের আমাদেরকে এত কড়াকড়ি কেন করে, এত পিটাই কেন, এত শাসন করে কেন, এত বকাঝোকা করে কেন? এখন কি মনে হয় জানো? এখন মনে হয় যে ওস্তাদরা যদি আরেকটু বেশি পিটাইতো, ওস্তাদরা একটু বেশি শাসন করতো, ওস্তাদ যদি আরো একটু বেশি কড়াকড়ি করতো, মনে হয় আরো ভালো আলেম হইতে পারতাম, আরো ভালো এলেমওয়ালা হইতে পারতাম। দেখো, মানুষ রুটিন মাফিক চলা, রুটিন মাফিক চললে সুবিধা। দেখো, আমাদের দেশে মুরগি আছে না? মুরগি ডিম পারেনি, তো ডিম পারলে 10টা 20টা 15-20টা ডিম নিয়ে তাকে দে, তা দেয় না? তা বুঝো? মুরগিটা তা দেয় না? আচ্ছা, যে মুরগিটা তা দেয় আর যে মুরগিটা তা দেয় না, দোনোটার মান, কদর কি যে মুরগি ফেলে তার কাছে সমান না বেশ কম আছে? মুরগি যেটাই দেয় নাই, তা দেয় নাই ডিমের ভিতরে, এটা কোথাও, এটা খাবার খাইলে খাইলো, মালিক দিলে দিল, না দিল না, এদিক সেদিক খুঁজে খুঁজে খায়। আর যেটা মুরগিটা কি দেয়? ডিমে তা দেয়। ওই মুরগিটার খাবার যখন মুরগিটা থেকে উঠে, তা থেকে উঠে, তখন কিন্তু মালিকের খবর থাকে, তার জন্য আলাদা একটা খাবারের ব্যবস্থা কিন্তু মালিক করে দেয়। তা আমি তো মনে করি তোমরা এখন যারা এখানে পড়ালেখা করতেছো, তোমরা কিন্তু মুরগির, ওই যে উমওয়ালা মুরগির মতো, তোমাদের খাবারটা কিন্তু বাটি ভরে চলে আসতেছে না? কি বলো? তোমার আব্বা অফিস থেকে দৌড়ে এসে কিন্তু খাবার দিয়ে যাইতেছে। আমার ছেলেটা তো হেফজখানায় আছে, আমার ছেলেটা তো মাদ্রাসায় পড়তেছে। আরে আমি তো হাফেজের বাপ হবো,
আর আমি তো আলেমের বাপ হবো। তোমাদের আব্বাদের চিন্তা তো শুধু দুনিয়া না, পরকালীন চিন্তা, না হলে তো এরা মাদ্রাসায় দিত না। ওনাদের চিন্তা হলো তোমরা দুনিয়াতে ওনাদের জন্য দোয়া করবা, মারা গেলে গোসল দিবা, কাফন পরাবা, জানাজা পড়াবা, আজীবন ওদের জন্য দোয়া করবা। একজন হাফেজের বাপ হবে, দুনিয়াতে যতটুকু পারো খেদমত, সম্মান, ভালোবাসা, মহাব্বত করবা। শেষ তো কিয়ামতের ময়দানে এই মা বাপকে দুই হাতে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছানো কিন্তু মাতা পিতার মাকসাদ থাকে। মাতা পিতার কি থাকে? মাকসাদ। মাকসাদ মানে উদ্দেশ্য। তো এই জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করা। বলো, মনোযোগ দিয়ে কি করা? পড়ালেখা করা। আমাদের মনোযোগ কম পড়ালেখায়, ঠিক না? তোমাদের মনোযোগ কম হইলে হবে কি, এখন সবক যেটাই ইয়াদ হয়ে গেছে শুনাই দিলা, কিন্তু এটা শ্বাস সবকে গিয়ে কিন্তু তোমার সমস্যা হবে। আর শ্বাস সবকের সমস্যা হলে কোথায় সমস্যা হবে? আচ্ছা, আমুকটা সমস্যা হলে কোথায় সমস্যা হবে? ইয়াদে সব জায়গায় কাঁচা থাকবে। সব জায়গায় কি থাকবে? কথা বলো, কাঁচা থাকবে। এই জন্য ফাউন্ডেশন ঠিক করা। ফাউন্ডেশনের সবকটা, নাজারাটা ঠিক করতে পড়া, উল্টাপাল্টা না করা, টানার জায়গায় টানা, যেখানে টানা নেই সেখানে না টানা, এগুলো খেয়াল রাখা। আর একে অপরের সাথে সম্মান বোধ, একে অপরকে সালাম দেওয়া। কি দেওয়া? বলো। তোমার সাথে ওর সাথে দেখা হয়েছে, তোমাদের মুখে সালাম কম হয়, সালাম দেওয়া। দেখা হয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ মার রাসূলুল্লাহ আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, রাসূলুল্লাহ ওনাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা একে অপরকে সালাম দেওয়া। একজন সাথে একজন দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, মুসাফা করা, ইয়াগফিরুল্লাহু লানা। তোমরা একজন সাথে দেখা হলে একটা খোঁচা দাও, গুতা দাও, সিমটি দাও, তাই না? এটা না করে সালাম দেওয়া। কি দেওয়া? সালামে চারটা দোয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আপনার উপর শান্তি বর্ষিত, আপনার উপর রহমত বর্ষিত, এরপরে আল্লাহ আপনাকে মাফ করে দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বরকত দান করুক এবং ক্ষমা করে দেখ। সুবহানাল্লাহ। আব্বা আসে তোমাদের, মারা আসে না? হ্যাঁ, যাইয়া কোনো সালাম নাই, চোখ কটমট করে, কি আনছেন? আরে ভাই, আরে বাবা, মা বাপ যা তৈরি করতে পারছে তাই তো আনছে, তাই না? কি বলো, তাই না? প্রথমত তোমার উচিত কি, আব্বা আম্মা আসলে কি করা? আসসালামু আলাইকুম। মাকে জড়িয়ে ধরা, বাপকে জড়িয়ে ধরা, আব্বু কেমন আছেন, শরীর ভালো আছে। আব্বু আসলে আম্মুর কথা জিজ্ঞেস করা, আম্মু আসলে আব্বুর কথা জিজ্ঞেস করা। একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান বোধ তৈরি করা। ঠিক আছে না? ইনশাআল্লাহ পড়ালেখাগুলা মনোযোগ দিয়া, মন দিয়া পড়ার চেষ্টা করা। মনে থাকবে নি? বা ইনশাআল্লাহ বলে না? নাদারাওয়ালা যারা আছেন এরা নাদারাটা খুব ভালো করে পড়েন, তাহলে হেফজতে আপনার সমস্যা কম হবে। হেফজওয়ালা যারা আছেন খুব ভালো করে পড়েন, না হলে পরে কিন্তু হেফজ শেষ হওয়ার পরে ইয়াদ উঠাতে কিন্তু আপনাদের কষ্ট হবে। কথা কি বুঝে আসছে? আর টাইম মেইনটেইন, কি মেইনটেইন বলেন? আপনার 12টার আগে ক্লাসে বসা। আপনি 12টা 5 মিনিট, আপনি 12টা হিসাব করবেন না, আপনি হিসাব করবেন 5 মিনিট আগে। 11টা, কথা বলেন। আমি ইমামতি করা অবস্থায় আমি সবসময় আমার ঘড়িটা টাইম বেশি থাকতো, আমার ঘড়ির টাইম থাকতো সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট আগে। কয় মিনিট আগে বলো? 7 মিনিট আগে। তাহলে আমি কি করতাম, মনে করে 1:15 নামাজ, তাহলে আমার ঘড়িতে 1:20 যখন হইব তখন কি হবে? নামাজ রক্ত হবে। বা আমি কিন্তু ওই 1:15 সিস্টেম করেই কিন্তু আমি চাচ্ছি, তাহলে আমার 5 মিনিট আমি অ্যাডভান্স হচ্ছি। তোমার খাওয়ার টাইম দেওয়া হয়েছে 20 মিনিট, তুমি কিন্তু 18 মিনিট টার্গেট রাখবে যে 18 মিনিট আমি শেষ করবো। তোমার গোসলের সময় দেওয়া হয়েছে 20 মিনিট, তুমি চিন্তা করবে আমি 15 মিনিটে শেষ করবো। তোমার ক্লাসে বসার সময় হয়েছে কয়টায়? 12টায়, তুমি চিন্তা করবে আমি 12টা বাজার 5 মিনিট আগে বসে যাবো। বলে বসলে লাভ কি? বসলে তোমার লাভ, তুমি আগে কোরআন শরীফটা খুললা, তোমার সাথে কোরআনের সাথে আগে দেখা হইলো, আগে মহাব্বত তৈরি হইলো, আগে ভালোবাসা তৈরি হইলো। কথা কি বুঝে আসছে? কথা বুঝতে পারছি? নিজের চেহারাকে সুন্দর করে গুছিয়ে রাখা, পরিচ্ছন্ন রাখা, তেল যেটা ব্যবহার করা দরকার করা, নখ দিয়ে এইভাবে, আমাদের অনেকের অভ্যাস আছে না? এভাবে বলো, নখ দিয়ে নখ কাটে, আছে না? এই নখ কাটা দুইটা ক্ষতি। 1 নম্বর, নখের ভিতরে ময়লা থাকে, পরে পেটে ব্যথা করে। 2 নম্বর হলো খুতবাতে জুলফিকারের ভিতরে লেখা আছে এইভাবে কেউ যদি নখ কাটে সে গরিব হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলো দেখি, একজন হাত উঠাও, কে কে গরিব হইতে চাও? ইন্নালিল্লাহ, কেউ চায় না। আচ্ছা, তাহলে আমরা এটা করবো না ইনশাআল্লাহ। আর 2 নম্বর রোগ হলো তোমাদের হাত কয়টা? ঠ্যাং কয়টা? ঠ্যাং মানে ফাড়ি কয়টা? তো তুমি ডাইন হাতে কোরআন শরীফ ধরলা, এবার বাম হাতে তুমি পাটা চুলকাইতেছো বা পাটা ধরে আছো, কিছুক্ষণ পরে কিন্তু বাম হাতটা কোথায় আসতেছে? এটা ঠিক হইতেছে? বিষয়গুলো খেয়াল রাখা। ঠিক আছে না? ইনশাআল্লাহ একে অপরকে সম্মান করা। কোথাও গেছো, তোমাদেরকে হুজুরে ডাকছে, ওখানে চুপচাপ বসে থাকা। উপর থেকে নামার সময় কি বলে? বলো না? নিচের থেকে উঠার সময় উপরে কি বলে? আর সমতল ভূমিতে চলার সময় একে অপরের সাথে দেখা হইলে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয়গুলো খেয়াল রাখা, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমারে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। প্রত্যেকের রুটিন মাফিক চলা, আর প্রত্যেকের প্রতিদিন তথ্য বই যেন আপডেট থাকে। আপডেট মানে যেদিন যতটুকু পড়া হয়েছে ওইটা যেন লিখে হুজুর থেকে সাইন নেওয়া হয়। আজকে তো আমি বলছি যেন লেখার সুযোগ পাইছেন, অনেকদিন আমি বলবো না, হঠাৎ গিয়ে ধরবো, তো না লিখলে আপনাকে আবার শাস্তি দিতে হয়। আচ্ছা, শাস্তি মানে বুঝনি, শাস্তির মূল ব্যাখ্যা কি? তোমার গায়ে বিসি উঠছে, কথার কথা, এখানে ফুস জমে না ফোঁড়া উঠলে? এখন ফোঁড়ার বিষটা বিসি ফুসটা বাহির করা তোমার উপরে দয়া না বাহির না করা দয়া? এখন ফুসটা বাহির করার সময় অনেক সময় দুইজনে দুই হাত ধরে না, এরপরে দুইজনে দুই পা ধরে। এরা কি তোমার শত্রু না বন্ধু? কথা বলে না। তোমার দুই হাত দুইজনে ধরলো, দুই পা দুইজনে ধরলো, এরা কি তোমার শত্রু না বন্ধু? কেন ধরছে? কথা বলো। আচ্ছা, সবাই মুসলমানি করেছে না? এবার ধরছে না দুইজনে, কাডি ফালাই দিতেছে, এরপর ধরছে না দুইজনে? যারা ধরছে কি তোমার শত্রু না বন্ধু? এই যে সাইদের মুসলমানি করেছি না আমি, যে বেড়া ধরছে বেড়ার আমি একটা লুঙ্গি দিছি, যে বেড়া ধরছে বেড়ার একটা কি দিছি? লুঙ্গি দিছি। আমার ফলা কয়ে যে আব্বু ওনারা কেন লুঙ্গি দিতেছেন? উনি তো আমার জোর করে ধরেছিল। কথা বুঝে নাই? তাহলে অনেক সময় অনেক কিছু উপকার হয়, অনেক কিছু কি হয়। তো শাসনটা মানে কি? এই মুহূর্তে তোমাকে যদি শাসনটা না করা হয়, তোমার কিন্তু সাহস বেড়ে যাবে বা অনেক ক্ষতি হইতে পারে। এই জন্য টিপে পুষ্টা বের করার মতো শাসনটা, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর উস্তাদের শাসন হইলো রহমত। বলো, উস্তাদের শাসন কি? বলো, হেফজ ফড়া মজার ফড়া। মা কথা কয় না? হেফজ ফড়া সহজ ফড়া, হেফজ ফড়া সুন্দর ফড়া, আবার হেফজ ফড়া মজার ফড়া, হেফজ ফড়া বুঝে বুঝে পড়বো, পড়ে পড়ে বুঝবো, বুঝে বুঝে পড়ে পড়ে দেখে দেখে মুখস্থ করব, দেখে দেখে মুখস্থ করে আবার মিলাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন। বাসি বুঝছো নে? মাশাআল্লাহ, যে হাসা হাসতেছে ওই সবচেয়ে বেশি বুঝছে। আল্লাহ তাআলা আমাদের সবাইরে বুঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।